সাদা চিহ্ন দিয়ে বিক্রি করে নাই দোকানদারদের হাতে। এই সরকারের আমলে তাই হয়েছে। লজ্জা, রাজনৈতিক পরিচয় হয়েছে, রাজনৈতিক কুটির জুড়ে হয়েছে। সারা দেশে চাঁদাবাজি বন্ধ করলে মানুষের জীবনে 1/3 শান্তি ফিরে আসবে। কারা এই দেশে চাঁদাবাজি করে জনগণ জানে কিনা, আপনারা জানেন কিনা? যেই দল তার কর্মীদেরকে সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে পারে না, সেই দলের দেশ শাসন করার কোনো অধিকার থাকতে পারে না। যেই দল নিজের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দল দেশে সুশাসনও দিতে পারবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের একটা বাজেট দেওয়া হয়েছে, 50-60 আইটেমে কর কমায় দেওয়া হয়েছে। বাজারে কোনো নিত্য পণ্যের দাম কি 1 টাকা কমেছে? তাইলে কর কমানোর পরে কমে না কেন? কারণ সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় না পাইলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের উপরে থাকবে না। এই প্রশ্রয় সিন্ডিকেশন চালানো হয়। তো এই বাজেটে অনেক কর ছাড় দিলেন, তো সেখানে যদি জনগণের জীবনে কোনো পরিবর্তন না আসে, ইতিবাচক পরিবর্তন, স্বস্তি না আসে, তাইলে এটার বেনিফিট কে নিচ্ছে? সংবাদ মাধ্যমকে বিশেষ জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়, তারপর বলা হয় সংবাদ মাধ্যম স্বাধীন। বন্ধুগণ, একটা ঝুঁকিপূর্ণ পেশা মেনে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, বেছে নিয়েছে। এখানে জীবনও যায় অনেক। সন্ত্রাসীদের বিরুদ্ধে রিপোর্ট করতে গেলে ওরা আপনাদেরকে অনেক সময় মেরে ফেলার চেষ্টা, আঘাত করে, আক্রমণ করে। কোন নিউজ কভার করতে গিয়ে অনেক সময় আপনারা আক্রান্ত হন, আপনাদের ক্যামেরা আক্রান্ত হন। একটা চ্যালেঞ্জিং জবে আছে। আপনারা যোদ্ধা তো অন্যায়ের কাছে মাথা নত করার কথা না। আপনারা বুক টান করে, সবসময় বলি, আজও বলছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। এই কালো যদি কিছু আমার মাঝে পান, আমাকেও ছাড়বেন না, ধরবেন, তাহলে সবাই সোজা হয়ে যাবে। আগামীর বাংলাদেশে আমাদের সংবাদ মাধ্যম বিবেকের আলোকে সত্যকে তুলে ধরবে এবং মিথ্যার সাথে আপোষ করবে। যদি এইভাবে আপনারা সমাজকে সহযোগিতা করেন, আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পেয়ে যাব। আমরা আপনাদের স্বপ্নের কথা বলছি, প্রত্যাশার কথা বলছি। এ সমাজ আপনাদের, শুধু আমার নয়, সবার। আমরা সেই প্রত্যাশা পূরণে এগিয়ে যেতে চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের সমালোচনা করবেন, যেটা ন্যায্য, এবং আমাদের ভুল আমাদেরকে ধরে দেবেন। আবার সেই সাথে সমাজের প্রয়োজনে যা উত্তম, যা কিছু ভালো, পরামর্শ দিয়েও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একসাথে লড়াই করতে চাই, এই সমাজকে মুক্ত করতে চাই, একটি মানবিক বাংলাদেশ